আসসালামু আলাইকুম। আগামী বাংলাদেশ গড়ায় আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা শুরু হচ্ছে আজ। আমি গত ৭ বছর ধরে যখন হচ্ছে যে বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে যুক্ত আছি, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে বেশ একটা বড় ধরনের প্রবলেম আমরা সামনে দেখতে পাবো। অলরেডি ইন্ডিয়াতে এটার ইফেক্ট দেখা যাচ্ছে। ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে অস্থিরতা তৈরি হয়েছে যেটা বাংলাদেশেও খুব ইমিনেন্ট হয়ে যাবে আগামী ২-৩ বছরের মধ্যে। ইমিনেন্ট জিনিসটা কি সেটা বোঝানোর আগে আমরা একটু এই স্লাইডটা দেখাই তাহলে আপনারা ভালো বুঝবেন। বর্তমানে আপনি যদি দেখেন বাংলাদেশে প্রায় হচ্ছে যে 9.39% হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট রেট। গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট মানে শিক্ষিত বেকার যাকে আমরা বলি সেটার সংখ্যা প্রায় 13.5%। ওভারঅল যদি আমি বলি যে 15 থেকে 29 বছর বয়সে মানুষজন যারা কিনা বেকার আছে সেই সংখ্যাটা অফিসিয়াল ডেটা অনুসারে 18.9%। যদি আমরা অ্যাকচুয়ালি কতজন মানুষ তারা যেটা পছন্দ করে, তারা কি আসলে তাদের মানসম্পন্ন বা তাদের হচ্ছে যে ডিজায়ার্ড স্যালারি পাচ্ছে কিনা, এটা যদি আমরা হিসাব নিকাশে আনার চেষ্টা করতাম, তাহলে ওই হিসাব করলে আসলে এমন দেখা যাবে বাংলাদেশের 60 থেকে 70% যুবক যারা এখন জব মার্কেটে এন্টার করছে, তারা তাদের জব নিয়ে হ্যাপি না, তারা যে স্যালারি পাচ্ছে তাতে হ্যাপি না, কিংবা অনেকে জবই পাচ্ছে না। এই সিচুয়েশনটাকে আমরা অ্যাড্রেস করতে চাই এবং অ্যাড্রেস করার জন্য আমরা একটা নতুন ফাউন্ডেশন গড়ে তুলছি যার নাম হচ্ছে আগামী। আগামী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কি করার প্ল্যান করছি দেখেন, আমি বুয়েট থেকে গ্রাজুয়েট করেছি 2 বছর আগে এবং আমি যে এখন বর্তমানে ব্যবসা বাণিজ্য করছি তার কোনো কিছুর সাথে আমার ইউনিভার্সিটির খুব একটা ওতপ্রোতভাবে হচ্ছে সম্পর্ক নাই। অ্যাটলিস্ট বিজনেস যে নলেজগুলো বা অ্যানালিটিক্যাল নলেজগুলো আছে বা যেটা আমি আপনার সামনে এসে এখন কথা বলছি ক্যামেরা নলেজ, এগুলো সবই হচ্ছে যে আর বলতে পারেন আমি হ্যান্ডস অন ওয়ার্ক করে করে বা অন্যান্যভাবে আসলে শিখেছি, ইউটিউব থেকে হোক, এটা হোক সেটা হোক। এর মানে হচ্ছে যে আপনি যখন বিজনেস ওয়ার্ল্ডে প্রবেশ করবেন, কর্পোরেট ওয়ার্ল্ডে প্রবেশ করবেন, চাকরিতে প্রবেশ করবেন, আপনার একাডেমিক নলেজের পাশাপাশি আরো কিছু এক্সট্রা নলেজ দরকার যেগুলো আপনার অনেক কাজে দিবে। যেমন আমি যে জবগুলো পেয়েছি সেটা কিন্তু আমি নিজের নেটওয়ার্কে পেয়েছি, আমি কখনো সিভি ড্রপ করে জব পাইনি। এর মানে হচ্ছে যে দিন শেষে আপনি লেখাপড়ার বাইরে আর অন্যান্য যে সকল স্কিলগুলো গড়ে তুলবেন সেটা আপনাকে এমপ্লয়েবল বানাবে। তার পাশাপাশি সেটা আপনাকে একটা গ্রেটার নেটওয়ার্কে, একটা গ্রেটার কমিউনিটিতে আপনাকে এন্টার করতে সাহায্য করবে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এই জায়গাটা যেহেতু একটা গ্যাপ রয়েছে এবং আমাকে অনেক মানুষ যারা ইয়াং, যারা আমাকে ফলো করে, আমার কাছে মনে হচ্ছে তাদেরকে যদি আমি একত্রিত করে এরকম একটা সিস্টেম বিল্ড করতে পারি যেখানে আমি তাদেরকে বিনামূল্যে, একদম বিনামূল্যে জব মার্কেটের জন্য রেডি করব, কিংবা তাদেরকে কোনো একটা স্পেশাল স্কিল শেখাবো, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এবং ঠিক এইটাকে সামনে রেখে আমি এবং মেহরাব আমরা দুজন মিলে আগামী ফাউন্ডেশনটাকে গড়ে তুলছি। একটু আগামী ফাউন্ডেশনের সম্পর্কে আমি হালকা পাতলা বলি। এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট 9, 10, 11, 12 এই সকল মানুষজন জয়েন করতে পারবে আমাদের সাথে। কারণ আমরা সকলের জন্যই হচ্ছে যে পিভটাল যে সকল স্কিলস রয়েছে সেগুলোকে আমরা একদম বিনামূল্যে শেখানোর চেষ্টা করব। কিভাবে কি কি থাকবে আমি একটা একটা করে বলে যাই। প্রথমত, আমাদের এই আগামী ফাউন্ডেশনের মধ্যে মূলত আমরা কয়েকটা জিনিস হচ্ছে আপনাদেরকে একটা একটা করে এখানে এন্টার করাবো। এখানে আমি একটা বিশাল বড় হচ্ছে যে সিস্টেম দিয়ে রেখেছি, সেই সিস্টেম হয়তো আপনারা এমনি বুঝবেন না, আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝাই দিই, আপনারা আরো বেটার ওয়েতে আইডিয়া করতে পারবেন। তো মনে করেন এটা যদি আমাদের আগামী ফাউন্ডেশন হয়, আগামী ফাউন্ডেশনে যখন আপনি জয়েন করবেন, কোনো টাকা পয়সা লাগবে না, ডোন্ট ওয়ারি। জয়েন করার পরপরই আমরা আপনাকে বিভিন্ন ধরনের আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আমরা আপনাকে যুক্ত করিয়ে দিব। সোশ্যাল মিডিয়াতে যুক্ত হওয়ার পরে আপনি এই জায়গায় প্রতি সপ্তাহে কোনো না কোনো একটা সেশন পাবেন, যেই সেশনগুলো মেজরিটি হয়তো বা প্রথম দিকে আমি নিব, আস্তে আস্তে আমরা আরো ডোমেইন এক্সপার্টদেরকে নিয়ে আসবো, যেমন মেহরাবের সাথে অনেক হচ্ছে যে হিউজ পরিমাণ এআই কিংবা হচ্ছে যে ওয়েব ডেভেলপাররা যুক্ত আছে, তার প্রত্যেকে স্বপ্রণোদিত হয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবে। সো এই জায়গায় আপনারা একটা খুব সুন্দর সেশনের মাধ্যমে নিজেদেরকে বিল্ড করার একটা ভালো সুযোগ পাবেন। এই সেশনের পাশাপাশি আপনাদের যদি কোনো একটা স্কিল গ্রো হয়ে যায়, ফর এক্সাম্পল আপনারা কেউ হয়তো বা ডিজাইন পারেন, আপনারা কেউ হয়তো বা এডিটিং পারেন, এই জায়গাগুলোতে যদি আপনাদের অলরেডি স্কিল থাকে কিংবা আপনারা ওয়েব ডেভেলপমেন্ট পারেন কিংবা আপনি লেখাপড়ায় ভালো, ম্যাটেরিয়ালের কাজ জানেন, যে কোনো ধরনের জিনিস হোক, আমার এবং মেহরাবের কম্বাইন্ড ওয়েতে অলরেডি 6 থেকে 7টা ব্যবসা আছে, যেটার জন্য আমাদের অলরেডি জিনিসগুলো দরকার। প্লাস আমার নিজের নেটওয়ার্কে অনেক মানুষজন এগুলো খুঁজে, তখন আমি চাইলে আপনাদেরকে সেখানে রেফার করতে পারবো। অর্থাৎ আপনি এমন একটা জায়গায় যুক্ত হচ্ছেন যেখানে আপনি খুব সহজেই জব অপরচুনিটি খুঁজে পাবেন। আপনি একটা স্কিল জানেন, সেটাকে খুব সহজে কিভাবে জবে পরিণত করে সে আপনি পাবেন। শুধু সেটা না, আপনারও যদি কোনো একটা পার্টিকুলার স্কিল থাকে, আপনি হচ্ছে যে ওই গ্রুপে পোস্ট করলেন, ওই গ্রুপে হয়তো অন্য কোনো একজন আছে যার কিনা সামনে একটা ইভেন্ট নামাতে হবে, সেখানে একজন ডিজাইনার দরকার, আপনি কিন্তু সহজে তার সাথে কানেক্ট হতে পারলেন, যেই স্কিলটা আপনি যদি এতদিন হচ্ছে যে একা একা নিজে নিজে পারতেন না। সেই জায়গায় আপনার একটা ভালো হচ্ছে যে সুন্দর হচ্ছে অপরচুনিটি আসলো। এর পাশাপাশি আমরা নিজেরাও সামনে বেশ কিছু যখন ইভেন্ট অর্গানাইজ করব, যেমন সামনে আমাদের একটা ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড নামছে, এটা নিয়ে আমি এবং মেহরাব অনেক বেশি এক্সাইটেড। কারণ এই ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডটা যখন আমরা লঞ্চ করতেছি, আমাদের সারা বাংলাদেশে 20 থেকে 28টা
রিজিওনাল ইভেন্ট হবে, অর্থাৎ সরাসরি আমাদের ইভেন্ট হবে। তার পাশাপাশি আমাদের 15টা ন্যাশনাল হচ্ছে যে রাউন্ড হবে টিভিতে। এর মানে হচ্ছে আপনি এমন একটা ইভেন্টে যুক্ত হচ্ছেন যেখানে আপনি হ্যান্ডস অন কিভাবে একটা ইভেন্ট নামাইতে হয়, অপারেশনস কিভাবে কাজ করে, নেটওয়ার্ক কিভাবে কাজ করে, স্পন্সর হান্টিং কিভাবে করতে হয়, ডকুমেন্ট কিভাবে লিখতে হয়, একটা টিভি শোর জন্য কিভাবে স্ক্রিপ্টিং করতে হয়, কিভাবে আপনি কোন জায়গা থেকে গুলিস্তানের কোন জায়গায় ক্রেজ সবচেয়ে কম দামে বানানো যায়, আপনি প্রতিটা জিনিসের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। কারণ আপনি যখন, আমি আপনাকে সহজ কথা বলি ভাই, আমি আজকে যে আপনাদের সামনে এসে এগুলো খুব দ্রুত বলতে পারছি, এটা কারণ হচ্ছে আমি আমার নিজের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে নিজের হাতে 10টার মতো ইভেন্ট নামিয়েছি। আমি নটরডেম ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, আমি বুয়েট ডিবেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমার হাত দিয়ে ইভেন্ট নেমেছে এবং সেগুলো সাকসেসফুল হয় না এমন কোনো রেকর্ড নাই। সো আমি একদম প্রতিটা জিনিস ভালো মতো জানি, এবং এই যে লিগাল ডকুমেন্টস গুলো পড়া, সেগুলো লিখতে শেখা, এই প্রতিটা জিনিস আমি হচ্ছে যে এইগুলো করতে করতে শিখেছি। আপনারা অনেকে যারা হচ্ছে যে যদি কোনো ভালো স্কুল কলেজের সুযোগ না পান, আমার অনেক স্কুল কলেজ আছে যেখানে হচ্ছে ক্লাব আছে কিন্তু ইনঅ্যাক্টিভ, সেখানে আপনার এই কাজগুলো করার সুযোগ পান না, নেটওয়ার্কিং করার সুযোগ পান না, সেই জায়গাগুলোতে আমি বিশ্বাস করি যে আমরা একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারবো। এবং ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড আমাদের ওয়ান অফ দি ফার্স্ট হচ্ছে যে প্রোডাক্টস, যেটা হচ্ছে যে নামা শুরু করবে। এবং এটা আমি কোনোভাবে আমার ইভেন্ট বলতে চাই না, আমি বলতে চাই এখানে সবার একটা যেন স্বতঃস্ফূর্ত হচ্ছে যে পার্টিসিপেশন থাকে। এই সবগুলো জিনিসের পাশাপাশি আপনারা বিভিন্নভাবে এখান থেকে ইনকামেরও সুযোগ পাবেন। ইনকামের সুযোগটা কোনো স্ক্যাম সিস্টেম না, যে পিরামিড স্কিম, যে উমুককে ডাক দিলে 2 টাকা দিব, উমুক আসলে 5 টাকা দিব, এরকম কোনো পিরামিড স্কিমের কিছু নাই। এখানে ইনকাম করার সিস্টেম খুবই সোজা। আমরা আপনাকে সেশন দিয়ে দিয়ে হচ্ছে বেসিক গুলো ডেভেলপ করাবো, পথ দেখায় দিব। আপনি নিজে থেকে আস্তে আস্তে সেখান থেকে বুঝে শুনে তারপর আগানো শুরু করবেন। যখন আপনি এগিয়ে যাবেন, আপনার ইনকাম করার পথগুলো আপনি নিজেই বের করতে পারবেন। আমি জাস্ট হচ্ছে এখানে নেটওয়ার্ক হিসেবে যখনই আমার যেটা দরকার, যখনই বিভিন্ন মানুষের যা দরকার, আমি আপনাকে এখানে এসে কানেক্ট করায় দিব। এবং এর মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে একটা এমন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন যেখানে আপনাকে অ্যাকচুয়ালি মানুষজন শিখাইতে চায়। বাট এখানে একটা বড় প্রশ্ন আছে যে আমি এবং মেহরাব আমাদের নিজস্ব কার্যক্রম বাদ দিয়ে, সময় বাদ দিয়ে কেন হচ্ছে যে আপনাদের জন্য ফ্রিতে এত কিছু করতে যাচ্ছি। মেহরাব এখানে তুমি একটা ব্যাখ্যা দিতে পারো যে তোমার এখানে আসলে লাভ কোথায়? আচ্ছা, তো প্রথমত হচ্ছে যে ভাইয়া বেশ কিছু জিনিসপত্র এক্সপ্লেন করলেন। এখন আমরা আসলে এই আগামী আমরা আসলে লঞ্চ কেন করতেছি? প্রথমত হচ্ছে আমরা আসলে ইয়ুথদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে চাচ্ছি যেন তারা তাদের স্কিলগুলো শিখে সেগুলোকে যেন তারা ফ্লোরিশ করতে পারে এবং তারা যত তাদের নেটওয়ার্ক সিস্টেমটাকে ডেভেলপ করতে পারে, তার পাশাপাশি তারা যেন ধীরে ধীরে ইনকাম সোর্সের দিকে যেতে পারে। একটু ইনসাইট একটু শেয়ার করলে ভালো হয় যে লাইক ভার্সিটি লেভেলে বা 9-10 লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা আসলে সবাই প্যাসিভ ইনকামের জন্য টিউশন খুঁজি। টিউশন করানো কোনো খারাপ কাজ না, কিন্তু টিউশন করলে যেটা হয় যে এক্সট্রা কোনো স্কিল ডেভেলপ হয় না। হয়তো আমরা টাকাটা উপার্জন করতে পারি কিন্তু আসলে আমাদের এক্সট্রা কোনো স্কিল ডেভেলপ হয় না। আগামী আসলে আমরা এমনভাবে ডিজাইন করেছি যে এখানে আসলে সবার বিভিন্ন ধরনের সফট স্কিল অর্জন করার একটা প্ল্যাটফর্ম তৈরি হইতেছে। এবং নট অনলি যে সফট স্কিল অর্জন করা হইতেছে, ডিরেক্টলি প্র্যাকটিসের মাধ্যমে আমরা সেখান থেকে বিভিন্ন কোম্পানির সাথে কানেক্ট হয়ে আমরা হচ্ছে ইনকামও করতে পারতেছি। তো প্যাসিভ ইনকামের যে প্রেশারটা ক্লাস 9 থেকে 12 এর এবং ভার্সিটি গোয়িং স্টুডেন্টদের, সেটা আসলে এই আগামীর থ্রুতে তাদের কাভার হচ্ছে। তো ভাই আসলে যেটা বললো যে আপনাদেরকে স্কিল শেখানোর মাধ্যমে বা আপনাদেরকে উপার্জন করানোর মাধ্যমে আমাদের লাভ কি? আমরা বারবারই বলতেছি আমরা কোনো কোর্স করাবো না, আমরা কোনো কোর্সের ফি নিব না, কিংবা আমরা হচ্ছে আপনাদেরকে টোটালি ফ্রি শেখাবো, কিংবা আমরা যে যত বিভিন্ন কোম্পানি আপনাদের সাথে কানেক্ট করিয়ে দিব, আপনারা এখান থেকে উপার্জন করতে পারবেন। এতে আমাদের লাভটা কি? মূলত আমাদের এখানে লাভের জায়গাটা আসলে মানে বলতে গেলে বেশ বড়ই আছে বলতে গেলে। সেটা হয়তো ডিরেক্টলি টাকা পয়সার মাধ্যমে না, সেটা আসলে আমাদের নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড আমার পুরো বাংলাদেশে হচ্ছে রান হবে। আমরা ঢাকা থেকে বায়োলজি অলিম্পিয়াডটা হোস্ট করব, যেটা আমরা চাই আমার একদম রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারের একদম সীমান্তবর্তী অঞ্চলগুলোর স্কুল কলেজ এর স্টুডেন্টরাও যাতে পার্টিসিপেট করে। সো এত বড় একটা ইভেন্ট যখন আমি আসলে ডিস্ট্রিক্ট লেভেলে বা ডিভিশনাল লেভেলে বা হচ্ছে ন্যাশনাল লেভেলে পরিচালনা করব, তখন আসলে আমার একটা হিউজ ম্যান পাওয়ার দরকার। সেটা পেইড হোক বা ফ্রি যে ভলান্টিয়ারিং ওয়ার্কগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই আমাদের এখানে ডিজাইনিং টিম দরকার, আমাদের এখানে মিডিয়া টিম দরকার, আমাদের এখানে হচ্ছে স্পন্সরশিপের জন্য আমাদের সাথে দৌড়াদৌড়ি করার জন্য মানুষজন দরকার। সো এই যে মানুষজনের যে পাইপলাইনটা, সেই পাইপলাইনটা মূলত আমরা আগামীর থ্রোতে তৈরি করব। হ্যাঁ, আগামীতে যারা জয়েন করবে তারা হয়তো এই সকল স্কিলে এক্সপার্ট না, আমরা তাদেরকে আমাদের আমাদের স্কিলের সাহায্যে আমরা যে কাজগুলোতে এক্সপার্ট সেগুলোর মাধ্যমে বেসিক্যালি তাদেরকে আমরা ট্রেন করে এই যে পুরো ইভেন্টটা, এই পুরো ন্যাশনাল ইভেন্ট যেটা একটা প্রায় 8 থেকে 9 মাসের কর্মযজ্ঞ, সেই ইভেন্টটাকে আমরা সাকসেসফুল করব। তো এই জায়গায় মূলত আমাদের লাভ।
এছাড়া আমাদের লাভ কি? আমাদের লাভ হচ্ছে আমার নিজের পার্সোনালি হচ্ছে ৩টা ভেঞ্চার হচ্ছে লঞ্চ করা হইছে এই অবধি। মুমেত ভাইয়ের হচ্ছে বেশ কিছু ব্যবসা আছে। আমাদের ব্যবসায় নানান সময় হচ্ছে আমাদের দক্ষ রাইট পারসনের দরকার পড়ে। আমাদের মার্কেটিং অ্যান্ড সেলস টিমের দরকার পড়ে। আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সেলেন্স এর দরকার পড়ে। অনেক সময় দেখা যায় আমরা রাইট পারসনটা হায়ারিং এর মাধ্যমেও পাই না। কারণ দেখা যায় আমরা যেমনটা চাচ্ছি সেইরকম আসলে স্কিল নিয়ে কেউ আসলে জয়েন করে না। কারো একটা দিক ভালো থাকলে আরেকটা দিক খারাপ থাকে, আরেকটা দিক ভালো থাকলে অন্য কোনো দিকে প্রবলেম থাকে। আগামীর মাধ্যমে মূলত আমরা এই যে আপনারা যারা জয়েন করবেন তাদেরকে আমরা আমাদের মতো করে তৈরি করতে চাই। আমরা চাই যে পারফেক্ট স্কিলগুলো যেন ডেভেলপ করুক এবং এবং তারা যেন অন্যান্য ব্যবসার সাথে অন্যান্য কোম্পানির সাথে যুক্ত হওয়ার তো অবশ্যই আপনাদের অপরচুনিটি আছে, বাট আগে আমাদের যে ভেঞ্চারগুলো সেগুলোতে যেন আমরা দক্ষ পাইপলাইন রেডি করতে পারি। তো আগামী মূলত আমাদের পাইপলাইন হিসেবে কাজ করবে, যেটা আমরা আমাদের লাভ হিসেবে দেখতেছি এবং আমাদের নেটওয়ার্ক বিল্ডে আসলে সবচেয়ে বড় সাহায্য খুবই সহযোগিতা করবে। সিম্পল কথা দেখেন, আমি যদি এখন একজন ডিজাইনার চাই, আমি সহজ একটা এক্সাম্পল দিয়ে বলছি। একজন ডিজাইনার চাই, ডিজাইনারের জন্য আমাকে একটা ইন্টারভিউ নিতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়। তার তুলনায় আমি যদি জানি যে এই ছেলেটা ভালো, এই ছেলেটা যে কোনো সময় আমার কাজে আসবে এবং সে আমারই পাইপলাইনের থ্রুতে গ্রো হয়েছে, তাহলে আমার জন্য ওই ট্যালেন্টটা অ্যাকোয়ার করা অনেক সহজ। এবং সামনে আমার ট্যালেন্ট লাগবে, বিকজ আমি যদি বড় কিছু গ্রো করতে চাই আমি একা পারবো না, আই নিড পিপল অ্যারাউন্ড মি। সো আমি আগামী ফাউন্ডেশনকে নিজের যদি বেনিফিটের কথা ভাবেন, আমি এখান থেকে বেনিফিটটা দেখি যে আমি এমন মানুষকে ট্যালেন্ট গ্রো করিয়েছি যে মানুষজনগুলোর ট্যালেন্ট পরবর্তীতে আমারই হচ্ছে যে কাজে আসবে এবং ইটস মিউচুয়াল বেনিফিট। অফকোর্স আমি তো আপনাকে আনপেইড ভাবে কাজ করাবো না, বাট আমি পেইড ভাবে হলে আমি রাইট মানুষটাকে পাবো। আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আমাকে অনেক হেল্প আউট করবে ইন ফিউচার ইফ আই ওয়ান্ট টু বিল্ড সামথিং বিগ। এবং আমি একজন স্বপ্নবাজ মানুষ, আমি স্বপ্ন দেখতে চাই যে আমি আসলে অনেক বড় কিছু বিল্ড করব। প্রতিজ্ঞা এখন আমি গ্রো করাচ্ছি, এটা আমার একটা প্ল্যাটফর্ম, এটা আমার একটা ভেঞ্চার। আমার লাইফে বিশ্বাস আমি আরো 3 থেকে 4টা বড় কিছু জিনিস গ্রো করানোর চেষ্টায় থাকবো। সো আমি থামবো না, এবং না থামলে আমার সাথে হচ্ছে যে আরো কিছু মানুষ লাগবে দৌড়ানোর জন্য। সেই দৌড়ানোর মানুষজনগুলোকে আমি এখানে গ্রো করানোর চেষ্টা করছি। সো আমাদের মোটামুটি হচ্ছে যে আইডিয়াটা গেল। এছাড়া পাশাপাশি আমরা চাচ্ছি যে হচ্ছে যে এই যে আমাদের যা যা হচ্ছে যে ইভেন্টস আছে, ইভেন্টের পাশাপাশি আমরা বিভিন্ন ক্লাবদের সাথে হচ্ছে যে এখন কোলাবোরেট করতে চাই। সো আপনারা যারা ক্লাবের মানুষজন আছেন, যদি আপনারা কেউ চান যে আমাদের সাথে যুক্ত হবেন, তাহলে জাস্ট আমাদেরকে ইনবক্স করলেই হবে। যুক্ত হওয়ার প্রসেসটা কি, বা যুক্ত হলে কি কি আপনি লাভ পাবেন? মনে করেন হচ্ছে যে আপনি, আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি রেসিডেন্সিয়ালের সায়েন্স ক্লাব ধরে নিলাম। এখন রেসিডেন্সিয়ালের সায়েন্স ক্লাব হিসেবে আপনি সামনে কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করতে চান। আপনার একটা ইভেন্ট অর্গানাইজ করতে হলে আপনার কি লাগবে? আপনার ক্যাম্পাস অ্যাম্বাসেডর লাগে। একটা ইভেন্ট অর্গানাইজ করতে হলে আপনার হচ্ছে যে সেই ইভেন্ট সম্পর্কে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে হয়। আপনার সেই ইভেন্টের হচ্ছে অপারেশনসে মানুষ লাগে, আপনার স্পন্সরশিপের জন্য মানুষ লাগে, আপনি স্পন্সর যে হান্ট করবেন সেটার জন্য লিঙ্কস লাগে। এই জিনিসগুলো তখন আপনি আমাদের কাছ থেকে খুব সহজে পাবেন, বিকজ আমাদের কাছে এখন একটা সেন্ট্রাল হচ্ছে যে নেটওয়ার্ক থাকবে। আপনি জাস্ট আগামীতে, মনে করেন আগামীর সাথে আপনি যুক্ত আছেন, আপনি হচ্ছে খুব সুন্দর মতো হচ্ছে যে এই ইভেন্টটা নামানোর সময় আপনি একটা কোলাবোরেশন ইভেন্টটা নামালেন, বা আগামীকে আপনি কোনো ধরনের একটা পার্টনারশিপ হিসেবে নিলেন, যেভাবে আপনার জন্য সুবিধাজনক হলো না কেন, তখন আপনি কি করলেন? আগামীর এই বিল্ট ইন নেটওয়ার্ক দিয়ে খুব সহজে আপনি আপনার ক্লাব ইভেন্টগুলো নামায় ফেলতে পারবেন। অর্থাৎ আপনার ক্লাবের ইভেন্ট নামানো অনেকটা সহজ হয়ে যাবে। শুধু সেটাই না, আপনি একটা ক্লাব কিভাবে রান করবেন সেটার জন্য আপনার যদি কোনো ইনসাইট লাগে, মেন্টরশিপ লাগে, সেখানে আমি আপনাকে হেল্প করতে পারবো, কারণ আমি সাকসেসফুল অনেকগুলো ক্লাব রান করে আসছি। এছাড়াও হচ্ছে আগামী মতো ফাউন্ডেশন কিন্তু প্রথম না, কারণ মেহরাব অলরেডি সুহাস নামে একটা ফাউন্ডেশন আগে থেকে রান করে এসেছে, যেখানে তারা অনেক কাজ করেছে, মানে অনেক অনেক কাজ করেছে করোনার সময়। তারপরে তারা হচ্ছে যে পরে সেটা কন্টিনিউ করে নেয়, কারণ মেহরাব নিজে হচ্ছে শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিল একটা কারণে। সো দেখা গেছে যে আমাদের দুজনের এক্সপিরিয়েন্স যেহেতু ভালো, তার সাথে আমাদের সাথে ব্যাক এন্ডে একটা বড় টিম কাজ করবে। সো এই জায়গাটাতে আমরা ক্লাব পার্টনারশিপে থাকলে আমরা আপনাকে অনেক ভালোভাবে হেল্প আউট করতে পারবো। এবং এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে সামগ্রিকভাবে একটা ডেভেলপমেন্ট সম্ভব। আর যদি আপনারা ক্লাব হিসেবে যুক্ত হন, তাহলে চেষ্টা করবো আমাদের সাইড থেকে আপনাদেরকে যথেষ্টভাবে এখানে হেল্প আউট করতে। এটা গেল। এর পাশাপাশি হচ্ছে যে আপনার ক্লাব হচ্ছে কি কি রিসিভ করবে সেটা তো আমি বলেছি। সেটা হচ্ছে আপনার ক্লাবের মেম্বারদের জন্য আমরা ফ্রি হচ্ছে যে ট্রেনিং, মানে স্কিলস ট্রেনিং সেশনগুলো আমি অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। যেভাবে যেভাবে অ্যারেঞ্জ করা দরকার, আপনারা হয়তো বা অ্যাপ্রোচ করলে একজন মানুষ আসবে না, আমি বলে দিলে খুব সহজে আসবে। এই জিনিসগুলো ম্যাটার করে, একটা ফোন কল পর্যন্ত অনেক ম্যাটার করে যদি আপনি রাইট পার্সনের সাথে কানেক্টেড থাকেন। আর নেশন ওয়াইড রিচ করতে পারবে আপনার ইভেন্টগুলো। মনে করেন আপনি একটা ইভেন্ট নামাচ্ছেন, এখন আপনি চাচ্ছেন যে আপনার ইভেন্টের যেন হচ্ছে কথাটা সবাই জানে। আগামী ফাউন্ডেশনের থ্রুতে যেহেতু আমাদের একটা হিউজ নেটওয়ার্ক থাকবে, আমাদের ইভেন্ট সম্পর্কে সবাই জানতে পারবে। আর এই তো হচ্ছে যে আমাদের যা যা হচ্ছে যে দরকার, স্পন্সর সিকিউরিটি থেকে শুরু করে রিয়েল অপরচুনিটিস, সবকিছু আপনার এখানে জানা থাকবে। সো আমি জাস্ট আপনার চাচ্ছি আপনাদের কাছ থেকে একটা হচ্ছে যে
কোলাবোরেশন, এবং এই জায়গায় কোনো ধরনের আমার হচ্ছে যে ফিজ লাগবে না, কোনো মেম্বারশিপ ফি লাগবে না, কিছুই লাগবে না, কানেকশনটা লাগবে। এবং আশা করি এই কানেকশনটা গ্রো করতে আপনারা যথেষ্ট হচ্ছে যে এনথুসিয়াস্টিক থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে আগামীর পেজে ইনবক্স করবেন। আমার পেজে না, আমার পেজে ইনবক্স করলে আমি বলবো যে বই কিনো। সো আগামীর পেজে ইনবক্স করুন, আমাদের আলাদা পেজে, ওই পেজে হচ্ছে ইনবক্স করলে আমরা আপনাকে বাকি সকল ডিটেলস বুঝাই দিব। যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান জাস্ট ইনবক্স আগামীর পেজের মধ্যে, তাহলে হচ্ছে আপনাদের বাকি সবকিছু আমরা হেল্প আউট করে ফেলবো।